আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ইন্ডিয়াতে কিছুদিন আগে ওই যে কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটলো, ওই দোষটা সম্পূর্ণটা আসলো মুসলমানদের উপর। এখন এই প্রসঙ্গ বাদ দিই, আরেকটার প্রসঙ্গ তুলি। তো এই প্রসঙ্গে পরে আসব। ইন্ডিয়াতে একটা মুসলমানদের যে সম্পত্তি আছে, এটা ওয়াকফ বোর্ড নামের একটা বোর্ড আছে, ওই বোর্ডের আন্ডারে, ওইখানে সব মুসলিম সম্প্রদায়ের মানুষ। তো মোদি সরকার একটা বিল পাস করাইছে সংসদ থেকে, ওইটা হলো ওয়াকফ বোর্ডের যে সম্পদ, মানে মুসলমানদের যে সম্পদ দান করে রাখা দিছে, ওই সম্পদগুলা এখন থেকে শুধুমাত্র মুসলিমরা রক্ষণাবেক্ষণ করবে না, ওইগুলোর দায়িত্বে আসবে জেলা প্রশাসক, জেলার যে লেভেলের যে লোকগুলো আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা, তারা। তো এখন আপনারা চিন্তা করেন, মানে ওই মুসলিমদের সম্পদের মধ্যে হস্তক্ষেপ গ্রহণ করবে ভিন্নধর্মী লোকেরা। তো এটা তো কোনোভাবেই ঠিক না। এটার জন্য বিল পাস করাইছে, কোর্টও রায় দিছে, কিন্তু এটার জন্য কি হবে, মুসলমানদের সম্পদ হরণ হবে। অলরেডি কিন্তু মসজিদ মাদ্রাসা ভাঙ্গা শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে, ঠিক আছে? তো এখন কথা হইল যে এটা নিয়ে কিন্তু সারা পৃথিবী থেকে নিন্দা হইতেছে যে মুসলমানদের সম্পদ এইভাবে লুটপাট করা হইতেছে, ভাঙা হইতেছে। তো এই বিলটা পাস করানোর মাধ্যমে এই কাজগুলা করা হইতেছে। তো আমার কথা হইল যে এই বিষয়টা নিয়ে কিন্তু ইন্ডিয়াতে মুসলিমরা অনেক আন্দোলন সংগ্রাম করতেছে, ঠিক আছে? তো এই বিল মানে বাতিল করার জন্য, যে বিলটা পাস করে সেটা বাতিল করার জন্য। তো এর মাঝখানে দেখেন একটা গেম হয়েছে এইখানে। তো আন্দোলন হইতেছে, সারা পৃথিবী থেকে নিন্দা আসতেছে। তো এর মাঝখানে কি হইল যে ওই যে কাশ্মীরে একটা মুসলিম গোষ্ঠী, তার মানে তাদের কথা মতে আর কি, মানে নিউজগুলাতে যেগুলা পাই, মুসলিম একটা গোষ্ঠী হিন্দুদেরকে দেখে হিন্দুদেরকে মারছে। এখন যারা এই কাজগুলা করছে এরা অবশ্যই মুসলিম না। মুসলিম হইলে এখন মুসলমানদের প্রতি সবার একটা পজিটিভ বিষয় আসতেছে। এই মুহূর্তে এই কাজটা মুসলিমরা করে নাই। এই ঘটনাটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য ইন্ডিয়ার গভর্নমেন্ট এই কাজটা করছে, এটা আপনারা 100% শিওর থাকতে পারেন। মানে মানে সাধারণ মুসলিম, সাধারণ হিন্দু তো এইসব বুঝে না। আমরা কিন্তু এইসব বুঝি না, আমরা সবাই মিলেমিশে থাকতে পছন্দ করি। গভর্নমেন্ট কি করছে, ওই যে ওয়াকফ যে বিলটা পাস করাইছে, ওইটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, মানে ওইদিকে একটা এরকম একটা জঙ্গি ঘটনা সাজানো হয়েছে। কিছু মানে এমনভাবে সাজানো হয়েছে যে মানে বোঝা যাইতেছে যে এটা একটা চক্রান্তমূলক কাজ মুসলমানদেরকে পচানোর জন্য। আপনারা দেখেন নিউজিল্যান্ডে মসজিদে হামলা হয়েছিল, তারপরে কিন্তু শ্রীলঙ্কাতে একটা উগ্রবাদী সংগঠন, ওরা মুসলিম না কিন্তু ওরা নামধারী মুসলিম, তারপরে শ্রীলঙ্কাতে কি পরিমাণ মুসলিম মারা হইলো, বাড়িঘর ভাঙা হইলো। মানে এখন এই ইন্ডিয়ার আন্দোলনটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য শুধুমাত্র এই কাজটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, মোদি সরকার এই কাজটা করছে, আপনারা শিওর থাকতে পারেন। এইখানে যারা করছে তারা অবশ্যই মুসলিম না। মুসলিম কখনো হত্যা করতে পারে না, এইভাবে হত্যা করে, কিন্তু যে নাম হইতে পারে তার হয়তো বা মুসলিমের নাম হইতে পারে মোহাম্মদ, আহমদ, যাই হোক না কেন, সে মুসলিম না। এটা ইন্ডিয়ান গভর্নমেন্টেরই একটা কাজ। আপনারা আমার কথার সাথে অনেকেই একমত হবেন না, কিন্তু আমি যা বলছি এটা আমার নিজস্ব অভিমত। আমি অনেক অ্যানালাইসিস করে করছি যে এই ঘটনাটা ঘটানোর ফলে কি হয়েছে, সব হিন্দু এখন মুসলমানদের উপর মানে একটা নেগেটিভ ধারণা হয়েছে। এখন আর ওই আন্দোলন শেষ, মানে বিল কিন্তু ওইটা পাস করাই ফেলছে, এবং ওইটা এখন আর আন্দোলনের নাই, সিস্টেম নাই। তো আলটিমেটলি এটা কইরা মুসলমানদেরকে ছোট করা হয়েছে। যারা করছে তারা মুসলিম না, মুসলিম হইলে কখনো এরকম কাজ করতো না। আবার কেমন মুহূর্তের মধ্যে করছে, যখন আন্দোলন হইতাছে ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওয়াকফ যে বিলটা পাস হয়েছে ওইটার বিরুদ্ধে। তাই আমি কখনোই বলবো না যারা কাজ করছে, আমি নিঃসন্দেহে বলতে পারি ওরা মুসলিম না।
এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা পলিসি, ওই আন্দোলনটাকে অন্যদিকে ডাইভার্ট করে মুসলমানদেরকে ছোট করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।